আইনমন্ত্রী হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তিনি একই সব দায়িত্ব পালন করছে। আর তারেক তো কোনো কথাই বলে না, তারেক মনে হয় রোজা রাখছে। স্পিকার একজন বসেছেন অতি পণ্ডিত, আর এর চেয়ে বড় পণ্ডিত হলো সালাউদ্দিন মিয়া। তারেকরে কথা কইতে দেয় না, তারেকের বসায় উনি কয় প্রধানমন্ত্রীর অ্যাবসেন্সে, কি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আরে বেটা পক্ষ থেকে কেন, তোর সামনে তো উনি বসা, সে তো ডাম্প না। লেফট হিম স্পিক, তাকে কথা বলতে দে, তুই বলস কেন? সে বলবে, সে না থাকলে তখন যদি কাউকে দায়িত্ব দেয় তিনি বলবেন। পেট্রোল কিছু কিছু জায়গায় চোরা লাইনে বিক্রি হয়। মোটরসাইকেলাররা পেট্রোল প্রতি লিটার 300 টাকায়ও কিনছে। কথা কন না কেন? হঠাৎ করে তেলের তো আকাল পড়লো কেন? তেল তো বাহির থেকে আসে না, বাংলাদেশের তেল পেট্রোল আর অকটেন বাংলাদেশ থেকে আসে, রিফাইন হয় বাংলাদেশে, ডিজেলটা আসে বাহির থেকে। ডিজেলের কোনো সমস্যা নাই। গ্যাসের দাম বাড়িয়েছ কেন? প্রতি লিটারে 20 টাকা করে বাড়িয়েছ কেন এলপিতে? কোন মরা লাগছে? গ্যাস তো বাংলাদেশের গ্যাস। বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে ভারতে বেচে 600 টাকা, 600 রুপি। আর সেই এলপি সিলিন্ডার বাংলাদেশে এখন আমরা কত দিয়ে কিনি? 2100 টাকা। একটা ছোট্ট আর ব্ল্যাকে আরো বেশি, বসুন্ধরাটা 2300। কি শয়তানি চলছে! এ সমস্ত সিন্ডিকেট ভেঙে দাও। বসুন্ধরা সহ যে সমস্ত ডাকাতগুলো সিন্ডিকেট করে মানুষকে ভোগান্তি দিচ্ছে, সব ভেঙে তছনছ করে দাও। তা না হলে তোমরা কঠিন আযাবের জন্য অপেক্ষা করো। যেমনি হাসিনা ভেঙেছে তোমরাও ভাগবা, হচ্ছে নিকৃষ্ট অবস্থায় ভাগতে হবে। জনগণকে শান্তি দিয়ে কোনোদিন কোনো সরকার টিকতে পারে নাই, ঠিক না ঠিক? জনগণ যতদিন শান্তিতে থাকবে ততদিন রহমত নাজিল করবেন কে? একটা মোটরসাইকেলের সুন্দর ছেলে মোটরসাইকেল দেখে 6 ঘন্টা ওই পেট্রোল পাম্পে ঘুমাচ্ছে একটু 2 লিটার তেলের জন্য। চোখে দেখো না এগুলো? আর তোমার ওই জ্বালানি মন্ত্রী উনি পার্লামেন্টে বসে বসে বলছেন আমাদের তেলের কোনো সংকটই নেই। তুই ওখানে বসে কথা বলছ কেন? তুই কোনো পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়ে থাক 6 ঘন্টা, তুই টের পাবি কতটা কষ্ট হয়। এর মধ্যে অনেক ড্রাম ধরা পড়েছে, হাজার হাজার লিটার তারা আটক রেখেছে, ঠিক না ঠিক? এদেরকে ছেড়ে দিয়েছ কেন? এদেরকে প্রকাশ্য দিবলকে এনে গুলি করে মেরে ফেলো। এ সমস্ত ডাকাতদের জন্য অসংখ্য ভাই বোনের কষ্ট হচ্ছে, ঠিক না ঠিক? একটা ছেলে মোটরসাইকেল চালিয়ে পরিবার চালায়, এরকম ছেলে আসরা নাই। প্রথম মোটরসাইকেল যানবাহন হিসেবে ব্যবহৃত হয় এই সাতক্ষীরাতে, এখন সারা দুনিয়া সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখন এই যে ছেলে পরিবার নির্বাহ করে মোটরসাইকেলের উপর, সে কি করবে? তেল 2 লিটার আনতে তো সারাদিন শেষ। জনগণকে শান্তি দাও, তোমাকে শান্তি দিবেন কে? আমাদের প্রাইমারি শিক্ষকতাকে ধ্বংস করে দিয়েছে, ইউনুস ধ্বংস করে দিয়ে গেছে। যে কয়দিন ছিল উনি গানের টিচার নিয়োগ করেছে প্রাইমারি স্কুলে, আমরা প্রতিবাদ করলাম, ওটা বন্ধ রেখেছে। এখন এই শিক্ষামন্ত্রীর মাথায় কি ঢুকেছে আমি জানি না। ইন্টারনেট পড়াশোনার সিদ্ধান্ত বন্ধ করো। ইন্টারনেটে কোনো পড়াশোনা গ্রামে হবে না, ঠিক না ঠিক? কারণ গ্রামে অধিকাংশ পিতামাতার ঘরে ইন্টারনেটের লাইন নাই। এরপরে অ্যান্ড্রয়েড সেটের দরকার আছে না নাই? কয়জনের ঘরে আছে? কে দেয় তোমাদেরকে সমস্ত ফালতু বুদ্ধি? স্কুলে 40টা ছেলে ক্লাসে বসবে, 2টা ফ্যান ঘুরে সবগুলো ছেলের গায়ে বাতাস লাগবে, ঠিক না ঠিক? আর যদি তুমি ঘরের ভিতরে ইন্টারনেটে ক্লাস নাও, প্রত্যেকটা ছেলের জন্য মেয়ের জন্য ফ্যানের দরকার আছে না নাই? থাকলেও তো লাগবে বেশি। আর তোমার এত মোবাইল দিবে কেমনে? তুমি এসি চালাবে? এ সমস্ত ফালতু চিন্তা বাদ দাও। শিক্ষা ক্ষেত্রে কোরআন ঢুকাও, প্রত্যেকটি প্রাইমারি স্কুলে কোরআন ঢুকাও। আমার ছেলেদের মতো ব্রেনি ছেলে পৃথিবীর কোনো দেশে নাই। গত 20 বছর পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কোন দেশের ছেলেরা? হেফজতে কোন দেশের ছেলেরা? আর যদি এর সাথে প্রাইমারি যোগ হয়, পৃথিবী কোনো দিন বাংলাদেশের সাথে পারবে না, ঠিক না ঠিক? হেফজোখানার যে ছেলেরা ঠিকমতো খেতে পায় না, ঠিকমতো পরিবেশ পায় না, হেফজোখানার হাফেজের পয়সা নাই, তারপরও কষ্ট করে, এরপরে মেজাজ খারাপ হলে এমন পীড়া দেয়, পীড়ার চোটে পোলাপান অবস্থা খারাপ। আপনাদের সাতক্ষীরাতে নেই? কথা কন না কেন? কারণ কি?
হেফজোখানার টিচারের না আছে বেতন, না আছে ভালো খাওয়ার, এই কষ্ট করেও কি উপহার দিচ্ছে দেখেন। এক একটা ছেলে সারা পৃথিবীর সব পুরস্কার নিয়ে আসতেছে, ঠিক না বা ঠিক? এই জন্য আমরা চাই আমাদের প্রত্যেক প্রাইমারিতে কোরআন চালু হোক। আপনারা চাননি? চান? কারা কারা চান একটু হাত তুলে দেখা দেন। আপনারা যারা ইন্টারনেটে খবর রাখছেন, আমাদের ভাইয়েরা সকাল থেকে নিয়েই রাত পথে আছেন। আমাদের বড় বড় সাহেব নেতৃবৃন্দ, আপনাদের নেতারাও, আমাদের ইজ্জতুল্লাহ ভাই সহ আছেন সেখানে। আমরা আমাদের দাবি আদায়ের জন্য, গণমানুষের দাবি, জুলাইকে তারা অস্বীকার করে বসে আছে। তারা বলছে জুলাই সনদ মানবে না। এই যে আপনারা যে ভোট দিলেন 70% ভোট, কত পার্সেন্ট? 70% ভোট। এই ভোট যারা মানবে না, এই ভোট না মানলে পার্লামেন্টও থাকবে না, ঠিক না বা ঠিক? সহজ হিসাব যেটা, আইন তো বুঝে না ঘোড়ার ডিম। আইনমন্ত্রী হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হন প্রধানমন্ত্রী, তিনি একই সব দায়িত্ব পালন করছেন। এই জন্য আমরা চাই দেশটা সুন্দর হোক, আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক। আমাদের কাউকে এমপিত্ব দিও না, আমরা চাইও না তোমাদের এমপিত্ব। আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআনের আইনে, ঠিক না ঠিক? পার্লামেন্ট চলবে মানুষের অধিকারের আইনে। তোমরা বলেছো সমানভাবে সবাইকে সবকিছু দিবা। 11টা শহরের প্রশাসক নিয়োগ করলা জেলার, সেখানে একজনও পাইল না বিরোধী দল থেকে। কিসের সাম্যতা তোমরা প্রতিষ্ঠা করবা? তোমরা মূলা ঝুলায় রেখেছ। আর তারেক তো কোনো কথাই বলে না। তারেক মনে হয় রোজা রাখছে। কিন্তু কি তামসা, ও বসে আছে আর সালাউদ্দিন কইতে আছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি বলছি। কেন বাবা, তোমার কি কথা বলা বন্ধ হয়ে গেছে? তুমি যখন থাকবা না তখন তোমার পক্ষ থেকে কেউ বলুক। কিন্তু এই বেটাকে এত ফাজলামি দিয়েছো কেন? এ তো 15 বছর ইন্ডিয়াতে তালিম নিয়ে আসছে। হ্যাঁ, তবে আমরা চাই সুন্দর সুরাহা, ঠিক না বা ঠিক? আমরা কোনো অনিয়ম চাই না। সবচেয়ে নিয়মতান্ত্রিক দল কোনটা? সবচেয়ে নিয়মতান্ত্রিক। নিজেরা মাইর খায় কিন্তু মানুষকে শান্তি দেয়। দেখেন, ইঞ্জিনিয়ারিং যখন হচ্ছে তখন কিন্তু ডাক্তার শফিক সহ ওনাদেরকে ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া বলেছে, কিন্তু ওনাদের কানে এটা দেওয়া হয়েছে, আপনি যদি এখন কড়া হস্তে এটা দমন করেন আর আপনার যদি ক্ষমতার দিকে দান, আমরা ইন্ডিয়া দেশে আক্রমণ করবে, গৃহযুদ্ধের দিকে যাবে। আপনি এটা মেনে নেন, চুপচাপ মেনে নিলেন যাতে দেশটা সেটেলমেন্ট হয়। আমরা মন্ত্রিত্ব চাই না, ঠিক না বা ঠিক? চুপচাপ মেনে নিলেন, তোমরা সব কিছু হলা। 70% ভোট পেলেও তারপরেও কিছু হলো না, তোমরা সব কিছু পেলা, তারপরেও তোমরা কোন দিকে যাচ্ছ? এই জন্য আমরা আগামীর দিনগুলো আমরা চাই কোরআন নিয়ে থাকতে, কোরআন নিয়ে বাঁচতে। আপনারা চান কিনা? চান কিনা আপনারা? আমরা চাই গরিব মানুষের মুখে হাসি ফুটুক, ঠিক না বা ঠিক? একজন মানুষও যেন না খেয়ে না থাকে। আমরা সেই জিনিস যদি চাই তাহলে 5টা জিনিস আমরা করব। আমরা প্রথম নামাজ কায়েম করব। রাজি আছি তো? কারা কারা একটু হাত তুলে দেখা দেন প্রিয় ভাইয়েরা?